যারা পড়ে না তারা একটু হাত তুলেন। না এদিকে না ওই দিকে, হ্যাঁ কোন দিকে নেই। একটা লোক জীবনে নামাজ পড়েনি জানেন, তো গিয়েছে শ্বশুর বাড়ি, তো আর শালা বলছে এই বহনু, বলে কি হলো রে শালা, বলে বহনু চলো শুক্রবার দিন নামাজ পড়তে যাবো। বলে কেমন নামাজ? এই দেখেন কোন মুসলমান বলছে কেমন নামাজ। তো শালা বলছে হায় রে কাকে বহিন দিলাম যে এই নামাজই বুঝে না। শালা চিন্তা করলে যদি বহনুকে না নিয়ে যেতে পারি তাহলে গ্রামে আর মুখ দেখাতে পারবো না যে কাকে বহিন দিয়েছো যে নামাজই বুঝে না। তো বহনুকে শিখাইছে, বহনু এক কাজ করো, আমার সঙ্গে চলো মসজিদে চলো, যে যেমন করবে তুমিও তেমন তেমন করে চলে আসবা। বলে ওই রকম নামাজ? বললো হ্যাঁ, আগে শিখিয়ে নিয়ে যাইছে যে যেমন করবে তুমিও করবা। এ কথা বলে চলে গেছে ভাই। আর প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে গেছে বেচারা বয়স্ক ইমাম, দুটা দাঁতওয়ালা ইমাম। নামাজ শুরু হয়ে গেছে, প্রথম রিকাতে উঠতে যাবে, ওই মোটা বুদ্ধা বহনুর পাছাতে কার একটু মাথা লেগেছে। ই ভাবছে শালা বলেছে যে যা করবে তুমিও করবে, আমার পাছাতে কেউ মারলে আমি কার পাছাতে, ভাবছে ইয়াকে হুড়াইতে হবে, সামনে তো ইমাম আছে, একে ছাড়া তো কেউ নাই। এমন ভাবে দিলে আড়ার মতন মরে গেল মুখের ভরে। যে দুটা দাঁত ছিল ওই দুটা দাঁত ও চিকিনে ডান দিকে হুড়া মারছে, এই বহনু কি করছো? ই ভাবছে ফের আর একে দিতে হবে লাগছে, এমন ভাবে দিলে সবটি বগের মতন উল্টা গেল। বাম দিকে হুড়া মার, ইমামের ডান ভাঙলো, যারা বগের মতো বলে তোরা মাইর খাওয়া লাগে হুড়া মারছিস। এরকম তো হইল অবস্থা ভাই। নামাজ পড়বো তাহলে না হাত তুলবো? আমার নবীর বয়স কত বললাম? জোরে বলুন কত বললাম? নবীর দুগ্ধ ভাই নাম কি? মাসুদ। তো রাত্রি বেলাতে আমার নবী মাসুদকে জিজ্ঞাসা করছেন, ভাই তুমি প্রত্যেকদিন রাত্রে বেলা আমার কাছে ঘুমাও, আর সকাল হইলে তোমাকে দেখা যায় না, কোথায় যাও? বলে ভাই তুমি তো ভালো করে জানো আমরা গরিব মানুষ, সকাল হইলে বকরি নিয়ে ময়দানে যাই। তো আমার নবী বলছেন, ভাই আমাকে নিয়ে যাবে না? আমিও যাব। মাসুদ বলছে তোমার মাথা খারাপ, আমরা নিয়ে যাব ঠিক, কিন্তু আমার মা তোমাকে জিন্দেগিতেও পাঠাবে না। বললো ভাই একটু যাও না, আমার মাকে একটু রাজি করো, আমার মা যদি পাঠে তো আমিও যাব। তো মাসুদ আর বাচ্চা বাচ্চা পাড়ার কয়েকটা ছেলেগুলো, এই যে ছোট ছোট বাচ্চারা, মা হালিমার সামনে গিয়ে হাজির। মা গো, বলছেন মা গো, আমার ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বড় হয়েছে মা, আমরা জঙ্গলে নিয়ে যাব মা, তুমি আমাদেরকে পারমিশন দাও। মা হালিমা বলছে তোদের মাথা খারাপ, ওইটা আমার সন্তান নাই, ওই সন্তানকে আমি ভুল করে ও ময়দানে পাঠাবো না। জানি না কত কত কিছু থাকে, জীব জন্তু, না যদি কিছু হয় আমি নাকে মুখ দেখাতে পারবো না, আমি পাঠাবো না। মা হালিমা পাঠাবে না, আর বাচ্চা ছেলেগুলা জিদখানা ছাড়ে না। কবি লিখেছেন, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। জোরে বলুন আর জোরে, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই, ও মোদের সাথে বিচারোদে ময়দানে ভয় নাই, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। মাসুদ বলছেন মা গো জঙ্গলে নিয়ে যাব, কোনো ভয় নেই। তো মা হালিমা দেখছে বেটারা জিদ ছাড়ে না, চিন্তা করলেন এ বেটাদের এমন প্রশ্ন করব না উত্তর দিতে পারবে না, বেটাকে নিয়ে যাবে। বলছে হারে বেটা তোরা জঙ্গলে নিয়ে যাবি সেটা তো বুঝলাম, হারে বেটা যদি রৌদ্র লাগে তাপ লাগে তখন তোরা কোথায় রাখবি? তো মাসুদ আর পাড়ার ছেলেরা হাসতে হাসতে বলেছিলেন মা গো রৌদ্র লাগবে না, তাপ লাগবে না, তার জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা আবার কি করলি রে বেটা? তখন মাসুদ আর পাড়ার ছেলেরা বলছেন মা গো কি ব্যবস্থা করে রেখেছি জঙ্গলে জানেন? বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোলমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে।
মাগো বাবলা গাছের ছায়াতে বসবো, খুরমা পাতার তাজ বানাবো, ভাইয়ের মাথায় পড়াবো, রৌদ্র লাগবে না। কবি লিখেছেন বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খুরমা পাতার তাজ বানাইয়া মা পড়িয়ে দেব শিরে, আরে খুরমা পাতার তাজ বানাইয়া মা পড়িয়ে দেব শিরে, আরে হাজির রব হামেশা তার খিদমতে সবার, তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই। মা হালিমা বলছেন বেটা চিন্তা করছেন, একটা তো উত্তর দিলি, আর এমন একটা প্রশ্ন করব জিন্দেগিতে উত্তর দিতে পারবি না। বলছে হারে বেটা তোরা বাবলা গাছের ছায়াতে রাখবি সেটা বুঝলাম, রৌদ্র লাগবে না, কিন্তু বেটা পেট তো আছে, যদি ক্ষুধা পাই তখন তোরা কি খাওয়াবি জঙ্গলে? মা হালিমা জানে যে খাবার পাবে না, বেটাকে নিয়েও যাবে না। তো মাসুদ হাসতে হাসতে বলছেন মা ক্ষুধা লাগবে না, পিপাসিত লাগবে না, সেটা ও জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা আবার কি করলি রে বেটা? তখন মাসুদ হাসতে হাসতে বলছেন মা গো কি ব্যবস্থা করে রেখেছি জানেন? খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙাই দেব পিপাসায়। মাগো কি খেতে দেবো জানেন? খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙাই দেব পিপাসায়, আরে তোমার দুধ পাতার ঠোঙাই দেব পিপাসায়, আরে হাজির রব হামেশা তার খিদমতে সবার, তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই। মা হালিমা বলছেন বেটা যখন তোমরা এমন ব্যবস্থা করে রেখেছো, যাও রে বেটা যাও, আমি তোমাদের ছুটি দিয়ে দিলাম। যাও, এমন ব্যবস্থা করে রেখেছো বাবলা গাছের ছায়ায় খেজুর মেথি, যাও নিয়ে যাও। আমার নবীকে জঙ্গলে নিয়ে যাচ্ছে। ভাই কি ঘটনা ঘটছে জঙ্গলে শুনেন। যেমনই আমার নবীকে জঙ্গলে নিয়ে চলে গেছেন বাবা, ভাই বেরাদার একটু ধ্যান দেন। মা গো একটু শুনুন নবী কাকে বলে মা। যেমনই মাসুদ আমার নবীকে জঙ্গলে নিয়ে চলে গেছেন বাবা, আমার নবী মোস্তফা একটা গাছের তলাতে দাঁড়িয়েছিলেন, আর অন্য অন্য ছেলেরা বাবা খেলাধুলা করতেছিল। হঠাৎ করে বন্ধুরা জঙ্গলের দিক থেকে কিছু বড় বড় বাঘগুলো বেরিয়ে এসে আমার নবীকে ঘেরাও করে নিয়েছেন বাবা। যেমনই আমার নবীকে বাঘগুলা ঘেরাও করে নিয়েছেন বাবা, মাসুদ দূর থেকে দেখছেন, জানি না আমার ভাইকে বাঘে ঘেরাও করে নিয়েছে, হয়তো আমার ভাই জিন্দা থাকবে না। মাসুদ কাঁদতে কাঁদতে পালিয়ে গেল, মার বুকে লেগে গেছে। মা গো সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা। কি হলো রে বেটা? বলছেন মা গো আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে দেখলাম গো মা জঙ্গল থেকে কয়েকটা বড় বড় বাঘগুলা বেরিয়ে এসে আমার ভাইকে ঘেরাও করে নিয়েছে মা, হয়তো এতক্ষণ পর্যন্ত বেঁচে নাই। মা হালিমার মাথার ওপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ জানি না ওটা আমার সন্তান নয়, ওটা হলো আমেনার সন্তান। ওই সন্তানকে যদি কিছু হয়ে যায় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। বলছে ওরে বেটা মাসুদ রে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, দেরি করো না রে বেটা, করো না, তাড়াতাড়ি করে আমাকে জঙ্গলে নিয়ে চলো। মা হালিমা আর মাসুদ দৌড়াতে দৌড়াতে জঙ্গলের দিকে যাচ্ছেন বাবা। ওই দিকে অর্ধেকটা রাস্তা গিয়েছেন, তবে বাবা গো ওই জঙ্গলের ঘটনা কি ঘটলো? আমার নবীকে বাঘে ঘেরেছিল, আমার নবী কি ক্ষতি করেছিল? না রে বাবা না। কি করেছিল? ওই জঙ্গলের বাঘগুলা একটা একটা করে বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল।
জোরে বলুন। একটা একটা করে বাঘগুলা বেরিয়ে গেছে, আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছেন। দেখছেন আমার নবী, মা হালিমা দৌড় দিয়ে চলে আসছেন। আমার নবী বলছেন, ওরে বাঘেরা, আমার মা যদি দেখে নাই তোমাদের, মা ভয় পেয়ে যাবে, তোমরা চলে যাও। জঙ্গলের বাঘগুলা আমার নবীর কদমে চুমা দিয়া বাবা জঙ্গলে চলে গেল। আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে বুকখানে ধরেছেন। লাডলা দুলারা, আমি শুনলাম বেটা তোমাকে বাঘে গেড়েছিল। আমার নবী বলছেন, মা গো তুমি যা শুনেছো সত্য কথা মা, তবে মা গো আমাকে বাঘে গেড়েছিল মা, আমার কোনো ক্ষতি করে না। কি করেছিল রে বেটা? বলছেন, মা গো একটা একটা করে বাঘগুলা এসে মা আমার কদমে চুমা দিয়েছিল। মা হালিমা বলছেন, এই বাপের কালে শুনিনি যে কোনো মানুষকে একটা বাঘে চুমা দিবে। আচ্ছা বলুন তো ভাই, আমাদের আর আপনাদের বাঘ যদি জঙ্গলে পাইয়া যায় তো চুমা দিবে? আগে খাইবে তারপরে কোনো কথা। হাত মাংস তো খাইবে, তার সাথে হাড্ডি চিবিয়ে খাইবে। মনে করেন বাথরুম করছেন, পায়খানা করছেন বাগানে, বাঁশ ভাটিতে করছেন, হঠাৎ করে ঘুরে যদি বাঘকে দেখেন তো লুঙ্গি ঠিক থাকবে? কার কোনকে লুঙ্গি যাবে জান বাঁচা, না হইলে আর বাঁচছে না ভাই। কে কোন দিকে ভাগবে ঢুড়ে পাওয়া মুশকিল আছে। তো মা হালিমা বলছেন, জানি না আমার বেটাকে মনে হয় কোনো মারাত্মক জিন ভূতে ধরেছে, নচেত একটা বাঘ এসে কি করে ছেড়ে দিল না, এই বেটাকে আর জিন্দেগিতে জঙ্গলে পাঠাবো না। এই করে করে বাবা গো আমার নবীকে নিয়ে চলে আসলেন। তো আমার নবী থাকতে 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 মিনিমাম 2 বছর হতে চললো। তো ওই দিকে বাঘগুলো একটা আলোচনা করছে, হারে নবী 2 বছর হয়ে গেল, কি বলে 6 মাস 5 মাস হয়ে গেল, তো নবীর সাথে কি আর দেখা হইবে না? একবার গেল তার তো জঙ্গলে আসে না। বাঘগুলো একটা মিটিং বসিয়েছে যে শুন নবীকে কি করে দেখা যায়। মানুষের মধ্যে যেমন মিটিং হয়, তো বাঘের মধ্যেও তো মিটিং হচ্ছে যে নবীকে দেখবো কি করে। তো আলোচনা হলো, এক কাজ করো, আমরা হাড় মারিয়ে যাব, হালিমার বাড়ি ঢুকবো, নবীকে দেখবো আর জিয়ারত করে চলে আসবো। ডিসিশন হইলো। তো বাঘের একটা দল রাস্তা ধরে যাইছে। তো বাঘের সর্দার বলছে, তোরা কোথায় যাবি? বললো নবীকে দেখতে। বলে তোরা যাবি যা, একটাও বাইচা আসবি না। কার নাক চ্যাপটা হইবে, কার দাঁত ভাঙবে, কার মুখ টেঁড়া হইবে। বলে কেন? বলে তোদের মনের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু পাড়ার লোকজনের লাঠি লাড্ডা কুণ্ঠে পড়বে রে, কোমরে পড়বে কি পড়বে না। তাহলে কি করবো? বলে শুন, নবীকে দেখার একটাই উপায় আছে। বলে কি উপায়? বলে কালকে যখন মা হালিমার বেটা বেটি বকরি নিয়ে ময়দানে আসবে, তো তোরা সমস্ত বকরি গুলাকে ধরে ফেলবি, আর ওই বকরি ছুটাতে কোনো সাধারণ লোক আসবে না। যদি আসে তবে শেষ জামানার নবী আসবে, আর নবী যদি আসে তোরা অন্তর ভরে নবীর জিয়ারত করে নিবি। জোরে বলুন, আরো জোরে বলুন। তো সর্দার কি আর এমনি বানা যায় ভাই? দেখে শুনেই সর্দার বানা যায়? একটা লোক জীবনে নামাজ পড়েনি ভাই, তো যাকে ওইদিকে পরে বলবো। তো সর্দার যাকে তাকে বানানো হয় না। তো বাঘের সর্দার বলে, শোন কালকে যখন মা হালিমার বেটা বকরি নিয়ে আসবে তোরা ধরবি, আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না। যদি আসে তবে শেষ জামানার নবী আসবে, আর নবী যখন আসবে তোরা অন্তর ভরে জিয়ারত করে নিবি। বলে ঠিক আছে তাহলে। তারপরের দিন মা হালিমার বেটা মাসুদ যেমনই বকরি নিয়ে গেছেন বাবা, ওইদিকে বাঘের সর্দার বললো, ওরে বাঘেরা, ওই যে দেখ বকরি চলে এসেছে। যত বড় বড় বাঘগুলা ছিল বাবা গেল, আর যত বড় বড় বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে ধরে নিয়ে বাবা জঙ্গলে চলে গেল। যেমনই জঙ্গলে যেতে নাই, মাসুদ কানতে কানতে বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা। বলে কি হলো রে বেটা? বলছেন, মা গো আমাদের যত বকরি গুলা ছিল মা, সমস্ত বকরি ধরে নিয়ে চলে গেছে মা। মা গো এতক্ষণ পর্যন্ত একটাও বকরি বেঁচে নাই। মা হালিমা বলছেন, বেটারে বকরি গেছে যাকরে বেটা, তুই তো বেঁচে এসেছিস। মা আমি তো সুরগি দিয়ে পালিয়ে এসেছি।
মা বেটাতে কথা চলছে আর আমার নবী পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মুস্কি মেরে হেসে গেলে। তো হালিমার মিজাজ খারাপ হবে কি হবে না? বকরি হারিয়েছে আমার আর তুই ফের হাসছিস রে বেটা, কারণটা কি? আমার নবী বলছেন মা গো তোমাকে একটা কথা বলবো। কি কথা বল? বলছেন মা গো আমাকে যদি পারমিশন দাও মা আমি যাব আর যত বকরি গুলা আছে মা আমি ছুটিয়ে নিয়ে আসবো। মা হালিমা বলছে তোর মাথা খারাপ, বাঘে একবার ছেড়েছে দ্বিতীয়বার ছাড়বে না, তোকে ভুল করেও পাঠাবো না। আমার নবী ভালো করে জানে আমি যদি জঙ্গলে না যাই তবে আমাদের বকরিকে ওই বাঘগুলা কিয়ামত পর্যন্ত খাবে না। আমি যদি না যাই তো বকরিকে বাঘ কিয়ামত পর্যন্ত খাবে না। তো মাকে রাজি করিয়ে যাইতেই হবে জঙ্গলে, কারণ বাঘগুলা আমার সঙ্গে দেখা করার জন্য আমার মায়ের বকরি ধরেছে, যাবই যাব। মা হালিমাকে বলছেন মা গো আমাকে পাঠিয়ে দেন। মা বলল না রে বেটা পাঠাবো না, একবার পাঠিয়েছি বেটা আর ভুল করেও পাঠাই। মা হালিমা পাঠাবে না আর আমার নবী মায়ের হাতখানা ছাড়ে না। তো নবী যখন জিদ ছাড়ে না তো মা হালিমা বলছেন দেখ বেটা তোকে পাঠাবো, তবে বেটা একটু সাবধানে যেও, যদি বাঘ দেখে নাও চলে আসে তো তুমি ভয় পালিয়ে আসো, যদি বাঘ ধরে নেয়। তো নবী বলছে ঠিক আছে মা আমি চললাম। নবী আমার যাচ্ছেন আর পিছনে ঘুরে ঘুরে মাকে বলছেন, কি বলছেন জানেন? বলছেন মা গো আমি চললাম মা যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসব না। মা হালিমা বলছে যা রে বেটা একটু সাবধানে যাস। আচ্ছা বলুন তো ভাই আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না? আরে জোরে বলুন পারবে কি পারবে না? আমরা আপনারা বাঘের সামনে যেতে পারবো? ভুল করে পাওয়া যাবে না ভাই। বাঘ তো দূরের কথা, দূর থেকে দেখলেই হালাকার পাতলা পায়খানা নামবে, কি করে যাবেন ভাই? আমার নবী যেমনই জঙ্গলে যাচ্ছেন বন্ধুরা, যেমনই জঙ্গলে যাওয়া ওই দিকে বাঘের সর্দার বলতে লাগলো ওরে বাঘেরা ওই যে দেখ নবী চলে এসেছে, মামেনার কলেজা টুকরা চলে এসেছে, আব্দুল্লাহর নয়নতারা চলে এসেছে, আব্দুল মোত্তালিবের পোতা চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা আর নবীকে অন্তর ভরে জিয়ারত করে নে। জঙ্গলের বাঘগুলা বাবা গো ছুটে চলে গেল আর একটা একটা করে বাঘগুলা গিয়া আমার নবীর কদমে চুমা দিয়ে দিল। সব বাঘগুলা গিয়া আমার নবীর কদমে, এই বাচ্চারা তোরা ছাটপাট কোনে করছিস? একটা একটা করে বাঘগুলা গিয়ে আমার নবীর কদমে চুমা দিলেন। তো বাঘ আমার নবী জিজ্ঞাসা করছেন ও বাঘ চুমা তো দিয়েছো ঠিক আছে, আমার মায়ের বকরি কই? বাঘগুলা উত্তর করছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা বকরি ধরেছিলাম, সারা রাত ধরে বকরির পাহারা দিয়েছি, এখন পর্যন্ত এখন রুম পর্যন্ত ক্ষতি করি না। আমরা সারা রাত ধরে বকরির পাহারা দিয়েছি, এখন রুম পর্যন্ত ক্ষতি করি না। আমার নবী বলছে তাহলে নিয়ে আয়, কোনখানে আছে তাড়াতাড়ি নিয়ে এসো। বাঘগুলা ছুটে গেল আর যত বকরিগুলা ছিল সমস্ত বকরিগুলাকে নিয়ে এসে আমার নবীর সামনে লাইনে লাগিয়ে দিল। আমার নবী দাঁড়িয়ে আছেন, বাঘগুলা সব জিয়ারত করলেন আর চলে যাবেন। বাঘগুলা বলছেন ইয়া রাসূলুল্লাহ বেয়াদব ক্ষমা করবেন, আমরা বকরি খাওয়ার জন্য ধরি নাই, আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা।
হুজুর আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, শুধু আপনার সঙ্গে দেখা করার জন্য বকরি ধরেছিলাম। আমার নবী বাঘগুলা বকরিগুলাকে নিলেন আর বাড়ি ঘুরে গেলেন। যেমনই মা হালিমার সামনে দেওয়া, মা হালিমা মাথায় হাত দিয়েছে, আল্লাহ কি হইল, আমার ঘরে কোন এমন সন্তান দিয়েছ বাঘে না হয় আমার সন্তানকে ছেড়ে দিল। ওই বাঘগুলা বকরি পর্যন্ত ছেড়ে দিল। বাঘ না হয় আমার বেটাকে ছাড়লো, তো বকরিকে কেন ছাড়লো? ই হালিমা বুঝে গেল যে না, মারাত্মক আমার বেটাকে জিন ভূত আছে, নচেত বাঘ ছাড়ছে কি করে। তো নবীকে আর জঙ্গলে পাঠাই না, বন্ধ করে দিলেন। তবে